অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, কপালে পরে টিপ মানে এদের সাথে থাকে ছয়। আজকে তোমাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। আর সেটা হচ্ছে যে তোমরা যে বিষয়টা খুব কঠিন মনে করো, ছাত্ররা মনে করে অনেক কঠিন, আর সে বিষয়টা কি তোমরা বোর্ডে অবশ্যই দেখে নিয়েছো ইতিমধ্যে, সেটা হচ্ছে ন্যারেশন। আর আমি এই ন্যারেশনটাকে তোমাদের সহজ উপায়ে সহজভাবে কিভাবে করতে হয় সেই জিনিসটা একেবারে জলের মতো করে ন্যারেশন মানে হচ্ছে উক্তি বা কথা, অর্থাৎ বক্তা একটা বক্তব্য বললো, সেটা যখন আমরা কোটেশনের ভিতরে দেখতে পাই তখন সেটাকে আমরা বলি ন্যারেশন বা উক্তি বা কথা। তো এই ন্যারেশন করতে তোমার যা যা জানতে হবে, প্রথমে তোমাকে জানতে হবে নাম্বার ওয়ানে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, অর্থাৎ আরভি। রিপোর্টিং ভার্বকে আমরা সংক্ষেপে বলি আরভি এবং রিপোর্টেড স্পিচকে আমরা সংক্ষেপে বলি আর এস। এই বিষয়টা তোমাকে ভালোভাবে জানতে হবে। নাম্বার টু এ যে জিনিসটা আমাদের চলে আসে সেটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্স যদি তুমি না জানো, ন্যারেশন তোমার জন্য অনেক কঠিন হয়ে পড়বে। তবে 5 প্রকার সেন্টেন্সকে তোমাকে অবশ্যই সুন্দরভাবে শিখতে হবে। এবং নাম্বার থ্রি যে জিনিসটা আমাদের রয়েছে সেটা হচ্ছে টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন সম্পর্কে তোমাকে অবশ্যই ন্যারেশন করলে জানতে হবে। এরপর হচ্ছে নাম্বার 4 পার্সন পরিবর্তন। নাম্বার 5 যেটা আসে সেটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট পজিটিভ সম্পর্কে তোমাকে জানতে হবে। নাম্বার 6 অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে জানতে হবে। তো গাইস, আজকে আমরা প্রথমে জানবো যেটা হচ্ছে আরভি এবং আরএস মজার মাধ্যমে। আমরা পড়াটাকে এমন ভাবে নিব, ন্যারেশনটাকে এমন ভাবে শিখবো যেন মজা পায়, মজা না পেলে কোনো কিছু হয় না। গাইস দেখো, আরভি এবং আরএস, তো আরভি মানে হচ্ছে রিপোর্টিং ভার্ব আর আরএস মানে হচ্ছে রিপোর্টিং স্পিচ। তো ন্যারেশনটা মোটামুটি যেভাবে আসে সেটা হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বলল। হি সেড টু মি, সে আমাকে বলল আই অ্যাম ইল, আমি অসুস্থ। এখানে আমরা দুইটা পার্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রথম পার্টটা হচ্ছে আরভি এবং দ্বিতীয় পার্টটা হচ্ছে আরএস। অর্থাৎ হি সেড টু মি, এই জায়গাটার মধ্যে সেড টু এটা হচ্ছে আরভি অর্থাৎ রিপোর্টিং ভার্ব, আমি লিখে দিয়েছি দেখো রিপোর্টিং ভার্ব। আর হচ্ছে এটা হচ্ছে আরএস রিপোর্টিং স্পিচ, অর্থাৎ বক্তার কথাটা, মূল কথাটা আমরা কোটেশনের ভিতরে অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আরভি এবং আরএস সম্পর্কে তোমরা সঠিকভাবে ধারণা পেয়েছো। আমরা একটা কথাই শিখবো, সেটা হচ্ছে যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আরএস, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আরভি। এবার দ্বিতীয়টাতে চলে আসি, এটা হচ্ছে 5 প্রকার সেন্টেন্স। ন্যারেশন করতে হলে তোমাকে 5 প্রকার সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, আর সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। 5 প্রকার সেন্টেন্সের প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা দেওয়া হয়, কোনো কিছু বলা হয়, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর তার প্লাস ভার্ব, অবজেক্ট এক্সটেনশন প্লাস স্টপ। এরপরে ইনফিনিটিভ, প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয়, জিজ্ঞাসা করা হয়, সেটাকে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এর শেষে আমরা খেয়াল করব একটা কোশ্চেন মার্ক থাকবে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বুঝায়। তাহলে এটা কি দিয়ে শুরু হয়? এটা শুরু হয় ভার্ব এবং লেট দিয়ে, আর লাস্টে বসে ফুল স্টপ। কখনোই ভুলো না জানো। অবজেক্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা আশীর্বাদ বোধক বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা বা আশীর্বাদ করা হয় সেটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। আর এটা শুরু হবে মে আর লং দ্বারা, মে অথবা লং দ্বারা, এবং শেষে থাকবে ফুল স্টপ, ভুলবে না। এক্সক্লেমেটরি হচ্ছে আবেগ সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো আবেগ, অনুভূতি, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে বলে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এর শেষে এই চিহ্ন তোমরা অনেকেই দেখেছো, হয় প্রথমে থাকবে না হয় শেষে থাকবে। এই চিহ্ন তোমরা দেখে অবশ্যই এক্সক্লেমেটরিকে চিনতে পারবে। আমি সহজ উপায়ে সেন্টেন্স তুমি কিভাবে চিনবে সেটা আমি বলে দিয়েছি। দেখো, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, কপালে পরে টিপ মানে এদের শেষে থাকে ফুল স্টপ। তাই আমি সূত্রের মাধ্যমে বলে দিয়েছি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, কপালে পরে টিপ। এরপরে দেখো ইন্টারোগেটিভ, যার শেষে তুমি অবশ্যই কোশ্চেন মার্ক দেখতে পাবে। এরপরে দেখো এক্সক্লেমেটরি, যার শেষে তুমি এক্সক্লেমেশন চিহ্ন দেখতে পাবে। তো সো গাইস, এরপরে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে টেন্স পরিবর্তন।